আজকে বানিয়েছি কাঁচকলা দিয়ে পপকর্ন। দেখো কত। একটা বাটির মধ্যে জল বসিয়ে দিয়েছি, জলটার মধ্যে দিয়ে দেবো নুন আর অল্প করে হলুদ হলুদ গুঁড়ো দিয়ে তারপরে দিয়ে দেবো আমি পিস করা কলাগুলো। আর কলাগুলো খুব বেশি মোটা করিনি, পাতলা পাতলাই রেখেছি। জল ঝরিয়ে নিয়েছি, দেখো হালকা ভাপিয়েছি, খুব বেশি ভাপানো যাবে না। তারপরে দিয়েছি লঙ্কার গুঁড়ো, দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি একটুখানি অরিগানো, আর দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো। এই সব কিছু মশলাগুলোকে দিয়ে আমি একটুখানি মেখে রেখে দেবো। তারপরে চামচ দিয়েই নাড়িয়ে নিলাম, হাত লাগালে ভালো হয়। তারপর আমি একটু কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োয় কোট করে নিয়েছি। আবার আবার কর্নফ্লাওয়ারে ডুবিয়েছি, আবার বিস্কুটের মানে ডবল কোট করে নিয়েছি। তারপরে দেখো সাদা তেলে আমি ভেজে নিলাম। এইভাবে একবার বানিয়ে দেখতে পারো, বুঝতেই পারবে না যে এটা কলা দিয়ে বানানো। একবার বানিয়ে ট্রাই করে তারপরে বলবে কেমন হয়েছে খেতে। আর যাকে খাওয়াবে সে তো বুঝতেই পারবে না এটা কলা। এটা খেয়ে বোঝাই যাচ্ছে না যে এটা কাঁচকলা দিয়ে বানানো। একবার বানিয়ে আজকে বানিয়েছি কাঁচকলা দিয়ে পপকর্ন। দেখো কত। একটা বাটির মধ্যে জল বসিয়ে দিয়েছি, জলটার মধ্যে দিয়ে দেবো নুন আর অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে তারপরে দিয়ে দেবো আমি পিস করা কলাগুলো। আর কলাগুলো খুব বেশি মোটা করিনি, পাতলা পাতলাই রেখেছি। জল ঝরিয়ে নিয়েছি, দেখো হালকা ভাপিয়েছি, খুব বেশি ভাপানো যাবে না। তারপরে দিয়েছি লঙ্কার গুঁড়ো, দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি একটুখানি অরিগানো, আর দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো। এই সব কিছু মশলাগুলোকে দিয়ে আমি একটুখানি মেখে রেখে দেবো। তারপরে চামচ দিয়েই নাড়িয়ে নিলাম, হাত লাগালে ভালো হয়। তারপর আমি একটু কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োয় কোট করে নিয়েছি। আবার আবার কর্নফ্লাওয়ারে ডুবিয়েছি, আবার বিস্কুটের মানে ডবল কোট করে নিয়েছি। তারপরে দেখো সাদা তেলে আমি ভেজে নিলাম। এইভাবে একবার বানিয়ে দেখতে পারো, বুঝতেই পারবে না যে এটা কলা দিয়ে বানানো। একবার বানিয়ে ট্রাই করে তারপরে বলবে কেমন হয়েছে খেতে। আর যাকে খাওয়াবে সে তো বুঝতেই পারবে না এটা কলা। এটা খেয়ে বোঝাই যাচ্ছে না যে এটা কাঁচকলা দিয়ে বানানো। একবার বানিয়ে